আগে যতটা যত্ন নিয়ে কাজ করার সুযোগ হতো ওইটা মনে হয় কমছে। আমরা স্ক্রিপ্ট নিয়ে অত বেশি ভাবছি না, বাজেট অনেক কমছে। তো সুতরাং ডিরেক্টরের প্রেশার থাকে যে আজকে কতগুলো দৃশ্য আমার শেষ করতে হবে। ডিরেক্টরও পারলে ভাই সিকোয়েন্স দেখাও দরকার নেই, আপনি শর্টটা দেন। নাটক নির্মাণের ক্ষেত্রে ওই একটু অলস হয়ে গেছি বলতে পারেন, যে অলসতা মনে আমাকে ভর করছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের শোবিজ কথনে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন শক্তিমান অভিনেতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিলন ভট্টাচার্য। কথা বলবো তার সাথে। দাদা কেমন আছেন? খুব ভালো, কিন্তু প্রথমে আপত্তি হচ্ছে শক্তিমান, অত শক্তিমান নাই। একজন অভিনেতা, চেষ্টা করি অভিনয় করার, এটা বিনোদন মাধ্যম, বিনোদন দেওয়ার চেষ্টা করি, কতটুকু পারি সেটা জানি না, ও চেষ্টা করে যাচ্ছি, এখনো করছি। জানতে চাচ্ছিলাম, দীর্ঘদিন নাটক করছেন, নাটক পাড়ায় রয়েছেন, কোনো প্রাপ্তি অপ্রাপ্তি কি রয়েছে কিনা, এখনো কোনো ক্ষোভ, কোনো চাওয়া পাওয়া? বেসিক্যালি আমার যাত্রা তো শুরু, আসলে আমি একজন পরিচালক। আপনারা যারা অনেকে আমাকে অভিনেতা হিসেবে জানেন, আমার শুরুটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে, সেই 2005 সালে। এরপরে প্রচুর নাটক বানিয়েছি আমি, 1 ঘন্টার নাটকই বানিয়েছি প্রায় শতাধিক, বিজ্ঞাপন বানাইছি প্রায় 100। কিন্তু ইদানিং আমি বেশ নাটক নির্মাণের থেকে আমি একটু বিরতি আছি। আমি এখন ধরেন ওবিসি টিভিসির দিকে একটু বেশি। এর বড় একটা কারণ হচ্ছে যে নাটক অনেক হচ্ছে এখন, কারণ যেহেতু এখন আপনি মোবাইল হাতে নিলেই আপনার হাজার হাজার চ্যানেল, এখন নির্মাণটাও সহজ হয়ে গিয়েছে, আপনার অভিনেতা অভিনেত্রী হওয়ার পথটাও অনেক সহজ হয়ে গিয়েছে। ভালো মন্দ সেটা আপেক্ষিক ব্যাপার, সেটা দর্শকের ব্যাপার। দর্শক কে কাকে কীভাবে নিচ্ছে না নিচ্ছে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এটা জাজ করার দায়িত্ব আমারও না, কারোরই না, সেটা দর্শক দেখবে। যেটা ব্যক্তিগতভাবে আমার নির্মাণের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে সমসাময়িক যেভাবে কাজটা চলছে, এই যে আর্টিস্টদের সাথে যে একটা লম্বা সময় ব্যয় করতে হয়, তো তাদের ডেট নেওয়ার ব্যাপারটাও অনেক কঠিন হয়ে যায়। আমার 2টা পথই ওপেন। নাটক নির্মাণের ক্ষেত্রে ওই একটু অলস হয়ে গেছি বলতে পারেন, যে অলসতা মনে আমাকে ভর করছে। মানে ওই পরিশ্রমটা করতে মানে আমার খুব কেন জানি পরিশ্রমটা করতে ইচ্ছা করছে না, আমি ওইদিকে খুব একটা আগাচ্ছি না। দাদা, বর্তমানে কন্টেন্টের বাজারের দৌড়ে যেভাবে এগোচ্ছে, আসলে কি এটাকে মান ঠিক রাখছে নাকি না শুধু কোয়ান্টিটি বেরিয়ে যাচ্ছে? মান এবং পরিমাণ, এই যে 2টা দ্বন্দ্ব নয়, এটার বড় জটিল জায়গা। আগে টেলিভিশনটা একটা মুখ্য জায়গা ছিল, অন্যান্য দরজাগুলো এত ওপেন ছিল না, সে কারণে দর্শক হয়তো এই নাটকটি বেশি করে দেখেছে। যেহেতু এখন আপনি মোবাইল খুললে দেখতে পাচ্ছেন অনেক কিছু, সেক্ষেত্রে আপনি টেলিভিশন দেখবেন কখন, সেটাও একটা ফ্যাক্ট। কারণ টেলিভিশনের নাটকে যদি ইউটিউবে চলে আসছে, শুটিং করতে যেটা মনে হয়, হ্যাঁ আগে যতটা যত্ন নিয়ে কাজ করার সুযোগ হতো, যতটা সময় নিয়ে আমরা কাজ করছি, যে আজকেও শুটিং করছি, ওইটা মনে হয় কমছে, মানে কমে যাচ্ছে। আমরা স্ক্রিপ্ট নিয়ে অত বেশি ভাবছি না, অত বেশি এই সিকোয়েন্সটা কীভাবে জমবে। আগে যেমন মোশাররফ ভাই আগে আমরা ধরেন একটা সিকোয়েন্সের আগে প্রায় 40 থেকে 50 মিনিট একটা চা নিয়ে আড্ডা হয়েছে সিকোয়েন্সটা যাওয়ার আগে, হাউ টু ক্রিয়েট দিস সিকোয়েন্স। ওইটা এখন আর হয় না, আমাদেরকে সময়ও দেওয়া হয় না। সিরিয়ালগুলোর কথা বলবো যে অনেক টাকার বাজেটের পরিমাণ আপনারা জানেনও, বাজেট অনেক কমছে। তো সুতরাং ডিরেক্টরের প্রেশার থাকে যে আজকে কতগুলো দৃশ্য আমার শেষ করতে হবে। সেই প্রেশারে যখন থাকে, তখন ওই ডিরেক্টরও পারলে ভাই সিকোয়েন্স দেখাও দরকার নেই, আপনি শর্টটা দেন, আপনি বলে যান। তখন চরিত্রটা ফোটানো খুব কঠিন হয়ে যায়। অনেক প্রজেক্ট আছে এখন 12 লাখ 15 লাখ টাকার কাজ হচ্ছে, সেই জায়গা ধরে কাজ করার সুযোগ আছে। কিন্তু আমি ধারাবাহিকগুলোর কথা, রেগুলার ধারাবাহিকগুলোর কথা যদি বলি, সেই ক্ষেত্রে অবশ্যই মান কমছে। শিল্পের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অবশ্যই দর্শককে ঠকাচ্ছি। ভালো হয়ে উঠুক সেটাই প্রত্যাশা করি। তার জন্য আসলে টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, যারাই যেখানে বা ওটিটি যেখানেই কাজ করুক, এদের প্রত্যেকের একটু উচিত যে আমাদের বাজেটটার ব্যাপারটা আবার একটু দেখা, এবং ডিরেক্টর রাইটারকে একটু রিল্যাক্স দেওয়া, যে না এতগুলো সিকোয়েন্স না করে আপনি অল্প কিছু সিকোয়েন্স করেন, কিন্তু ভালো কাজ করেন, সুন্দর কাজ করেন। প্রায় সময় আপনার মুখে মোশাররফ করিমের অনেক গুণগান শুনি, কেন এটা জানতে চাবো। পাশাপাশি আর কাদের অভিনয় বা ব্যক্তিত্ব ভালো লাগে একটু জানুন। না, আমার আসলে শুরু থেকে মোশাররফ ভাইয়ের সাথে আমার যাত্রা তো অনেক শুরু থেকে শুরু, এবং
মানুষটাকে আমার মনে হয়েছে একটা বড় ইনস্টিটিউট, এবং তার কাছে থাকলে সবসময় শিখতেই থাকি। এবং সরি টু সে, অনেক আর্টিস্ট আছে ধরেন কো অ্যাক্টরদের সবসময় এক ধরনের যে যার মতো করে পার পেয়ে যাওয়ার মতো ব্যাপারটা থাকে। মোশাররফ ভাইয়ের ক্ষেত্রে এটা না। মোশাররফ ভাই সবসময় চেষ্টা করে তার কো অ্যাক্টরকেও ডেভেলপ করে প্যারালালি তাকেও পাশাপাশি যেন অ্যাক্টিংটা ভালো হয় সেই ব্যাপারে দরকার হলে ক্যামেরা বন্ধ করে তাকে অ্যাক্টিংটা বুঝায় কাজটা করা। এই ব্যাপারটা ওনার বরাবরই ভালো। এর বাইরে তো অবশ্যই অনেক গুণী মানুষ, এই ধরনের আচরণ আরও অনেক গুণী মানুষের আছে। চঞ্চলদা, আমাদের ফজলুর রহমান বাবু ভাই, এই মানুষগুলা বা মির সাব্বির ভাইও, এই ধরনের কাজগুলো কিন্তু এরা যথেষ্ট পরিমাণ আমাদের করেছে, সহযোগিতা করেছে। অনেকের কথা হয়তো বাদ পড়ে যাচ্ছে, কিন্তু সিনিয়র যারা তারা আসলে এমনই ছিলেন। সত্যিকার বলতে আসলে সময় এত কম, আমি যে কেউ অ্যাক্টরকে বোঝাবো না 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 আপনি ল্যাঙ্গুয়েজটা এইভাবে দেন, না না আপনি যে অ্যাক্টিংটা করছেন থ্রোয়িংটা এইভাবে করেন, আপনি এই স্টাইলে না, আপনি এই স্টাইলটা ধরেন ভালো হবে। আগে এই আলোচনাটা হতো, এখন আর এই সুযোগটাও হয়তো এই যে বারবার সেই জায়গায় ফিরে যেতে হয়। সময়টা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সময় তো নেই, তো কীভাবে আমরা নিজেকে কন্ট্রোল করব। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, মাকে উৎসর্গ করেছিলেন, দীর্ঘ একটা বিরতি চলে এসেছে, এরকম কাজ আবার কবে পাবো? সিনেমাটা আসলে অদ্ভুত ধরনের ওই ধরনের চরিত্রের অফারটা এখনো পাইনি সত্যিকার অর্থে। সিনেমা অবশ্যই করব, তবে যেহেতু এক ধরনের স্বীকৃতি পেয়েছি তখন আবার দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা জানেন যে যখন কেউকে স্বীকৃতি দেওয়া হয় এটা একটা পেইন, কিন্তু দায়বদ্ধতা বেড়ে যায়, তখন আবার কাজটি করতে গেলে অনেক বুঝে শুনে করতে হয়। সেটার অপেক্ষায় আছে, নিশ্চয়ই পেয়ে গেলে অবশ্যই আপনারা দেখবেন। গল্পের প্রয়োজনে ক্যারেক্টার আর্টিস্টদেরকে নিয়ে কেন নির্মাণ হচ্ছে না, শুধু নায়ক নায়িকা কেন্দ্রিক কেন নির্মাণ হচ্ছে? এটা আসলে আপনি যদি বলেন যে আজকেই যে শুরু তা নয়, এটা অনেক আগে থেকেই ছিল। তারপর আগে যেটা ছিল একটা পরিবার দেখানো হতো, যেখানে একটা মা আছে, একটা বাবা আছে, একটা দাদা আছে বা নানি আছে, নাতি আছে, ভাতিজা আছে, বা গ্রাম থেকে ওই দূর সম্পর্কের আত্মীয় আসছে। মজার মজার ক্যারেক্টার আমরা অনেক দেখেছি আগে। আপনি এখানেও যদি আমি বলি, এখানেও আপনার ওই একই সেই বাজেটের প্রশ্নই আছে। বিশেষ করে সিঙ্গেল নাটকগুলোতে ধরেন প্রধান চরিত্রগুলো যে পরিমাণ টাকা নিয়ে চলে যায় সম্মানী হিসেবে, পরবর্তীতে ডিরেক্টরের হাতে যে টাকাটা থাকে তখন সে আরও যে অনেক আর্টিস্ট নিয়ে এই কাজটি করবে সেই পরিস্থিতি আসলে থাকে না। সেটা আমি বাস্তবতা আপনাকে বললাম, এটা সত্য। একটা প্রধান চরিত্রের মানুষরা যেভাবে তাদের রেমুনেশন প্রতি 6 মাস অন্তর অন্তর বাড়ায় দিতে পারে, একটা ক্যারেক্টার আর্টিস্ট প্রতি বছরে সে বাড়াতে পারে না। ধরেন ওই যে সেই হারকিপ্টের গল্পই যদি বলি, দেখেন ওখানে আমি একটা চরিত্র করছি, ওখানে মোশাররফ ভাই করেছে, ওখানে চঞ্চলদা করছে, ওখানে আখামা হাসান করছে, ওখানে শামীম জামান করছে। ওই যে রাইটার, উনি প্রত্যেকটা চরিত্রকে চরিত্র হিসেবে দাঁড় করাতে সফল। এখনকার রাইটারদের দৈন্যতা হয়তো আছে, তারা ওইটা ভাবতেই পারছে না যে একটি জায়গায় প্রত্যেকটা চরিত্রই যার একটা চরিত্রের প্যাটার্ন হতে পারে, এবং সেটা যে অনেক দারুণ হতে পারে সেটা অনেক সময় ভাবে না। ওরা সবসময় আচ্ছা মূল নায়ক অমুক, মূল নায়িকা অমুক, এদের সিকোয়েন্স বেশি থাকতে হবে। একটা জিনিস কেন বুঝতেছেন না ভাই, আশপাশে আপনি এই ক্যারেক্টার আর্টিস্টগুলোকে ছেড়ে দিন না, আপনি জিরো, আপনি কিচ্ছু না। প্রত্যেকটা চরিত্রের একটা এন্ট্রেন্স থাকবে, তার একটা সমাপ্তি থাকবে, তার একটা ঘটনা নিজের মতো করে একটা লাইন আপ থাকবে। এইটার ডেফিনেটলি ঘাটতি আছে এখন। কমেডি জনরার কাজগুলো আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে। আপনি বারবার লং মার্চ বা হারকিপ্টে এগুলো রেফারেন্স টানছেন, কেন কমে যাচ্ছে? কমেডি করা আর ভাড়ামো করা এক নয়। এখন ওই রাইটারদের এখন অনেক সংকট। এখন যারা আমাদের দিয়ে কমেডি করাতে চায় সেটা কমেডি না, ভাড়ামো হয়ে যায়, তখন তো করি না। এই দায়িত্ব তো আমার না, আমি তো যা লিখে দেবে আমি সেইটা বলবো, কারণ ওই স্ক্রিপ্টটা তো আমার করার দায়িত্ব না। আর আপনারা যারা মজা পেয়েছেন, আর এখনকার কমেডি আর তখনকার কমেডি দেখবেন আকাশ পাতাল পার্থক্য। ক্যামেরার পিছনে কবে নাগাদ আবার কাজ শুরু করবেন? ক্যামেরার সামনে তো অনেক দিন হলো কাজ করছি। না, ক্যামেরার পিছনেও কাজ করছি, ওই যে আপনাকে বললাম টিভিসি করছি, ওবিসি করছি, এগুলো করছি, ক্যামেরার পিছনে আছি। তবে সাধারণত যারা দর্শকরা তো আসলে সিনেমা নাটক এটার মধ্যেই থাকে, হয়ে যাবে হয়তো। ইদানিং আবার মাথার মধ্যে এটা করছে, মানে নাড়াচাড়া দিচ্ছে, হয়তো আবার নেমে পড়বো। দাদা, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, দেখা হবে আবার কোনো এক জায়গায়। দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।